আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভাজিটা দেখতে অনেক বেশি মজার মনে হচ্ছে না? আপনাদের সামনে এই মজার এই ভাজিটির রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে বরবটির রেসিপি। আপনারা অনেকেই বরবটি রান্না করতে পারেন, আবার অনেকে আছেন যারা রান্না করতে পারেন না। আমার অনেক নতুন নতুন রাঁধুনি আপুরা আছে যারা হয়তোবা রান্না করতে জানেন না। তাদের জন্য মেইনলি আমার এই রেসিপিটি। চলেন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখন আমি এই বরবটিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এই সাইজের করে কেটে নেবেন। বেশি কুচি কুচি করার দরকার নাই, আবার বেশি বড় বড় করারও দরকার নাই। আমি ঠিক যেভাবে কুচি কুচি করছি আপনারাও ঠিক এভাবে কুচি কুচি করবেন। বরবটির সাথে আমি কিছু আলুও যোগ করব। আলুটা যোগ করলে বরবটি কেন জানি একটু বেশি ভালো লাগে। আমি সব তরকারির সাথে একটু আলু দেওয়ারই ট্রাই করি। আপনারাও পারলে দিবেন, তাহলে দেখবেন স্বাদটা কেন জানি অনেক ভালো আসে। এজন্য আলুগুলোকে আমি ঠিক কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কেটে নিতে পারেন বা অন্য সাইজের করেও কাটতে পারেন। আমি ঠিক এখানে কিউব কিউব আকার করে কাটতেছি। আপনারা চাইলে এমনি আলু ভাজির মতো করেও কাটতে পারেন। তাহলে দেখবেন যে বরবটির সাথে আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এই পাতিলে আমি একটা পাতিলে এই বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো মশলা। যে ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলোই দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া। আপনারাও ঠিক এগুলোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে স্বাদটা কত ভালো আসে। আমি এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না, শুধু ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই এই ভাজিটা আমি রান্না করে নিচ্ছি। এখন এই ভাজিটাকে আমি অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিব, তাহলে দেখবেন যে ভাজিটা বেশি ভালো আছে। একবারই আমি রান্না করতে যাচ্ছি না, এখানে আমি অল্প কিছু পরিমাণ সিদ্ধ করে নেওয়ার পর আমি সেটাকে ফ্রাই করতে থাকবো। সিদ্ধ করার জন্য বেশ কিছু পরিমাণ আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে যতক্ষণ পর্যন্ত 1 কাপ পানি শুকিয়ে না আসে ঠিক তখন পর্যন্ত এই বরবটিটাকে সিদ্ধ করতে থাকবো। দেখেন যখন পানিগুলো একদম শুকিয়ে আসছে এবং আলুটা সিদ্ধ হয়ে আসছে তখন ঠিক এই ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আরেকটি পাতিলে আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা ঠিক যতটুকু পেঁয়াজ দিতে চান ঠিক ততটুকুই দিবেন এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করতে থাকবো। আপনারাও ঠিক এভাবে ফ্রাই করে নেবেন, দেখবেন তাহলে ভাজির স্বাদটা কেন জানি অনেক বেশি ভালো আসে। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি ফলো করতে ভুলবেন না। এখন এখানে কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আপনারা চাইলেও দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন। একটা সুন্দর ঘ্রাণের জন্য আমি এই গরম মশলা গুঁড়াটা অ্যাড করলাম এবং যখন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে আসছে তখন এই সিদ্ধ করে রাখা বরবটিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো মতোভাবে ফ্রাই করতে থাকবো। আপনারাও ঠিক এভাবে ফ্রাই করতে থাকবেন এবং চেষ্টা করবেন যেসব পাতিলে লেগে না ধরে ঠিক সেই পাতিলে এই ভাজিটা করার, তাহলে দেখবেন ভাজির স্বাদটা একটু অন্যরকম আসে। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন।